বন্ধুরা, কোনো রকম ছানা বানানোর ঝামেলা ছাড়াই কিন্তু আজকে একটা অসাধারণ সন্দেশ বানাবো, যেটা তোমরা একবার খেলে কিন্তু মুখ ফেরাতেই পারবে না, এতটা সুস্বাদু হয়। দোকানের সন্দেশ কিন্তু খাওয়া ভুলে যাবে যদি একবার এই সন্দেশটা খাও। তো বন্ধুরা, আশা করছি তোমাদের সকলের কিন্তু এই সন্দেশ রেসিপিটা খুবই ভালো লাগবে। আর এটাতে কিন্তু ছানা বানানোর কোনো রকম ঝামেলা থাকে না, তাই তোমরা বাড়িতে অবশ্যই একবার বানাবে। আর যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে কিন্তু তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা একবার শেয়ার করে দেবে, যাতে করে কিন্তু সবাই এটা বানাতে পারে। খুবই সুন্দর বন্ধুরা, কোনো রকম ছানা বানানোর কোনো ঝামেলা থাকে না কিন্তু। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখবে, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে বন্ধুরা। তো চলো আমি রেসিপিটা শুরু করি। তো দেখো বন্ধুরা, প্রথমে আমি নিয়েছি পনির। এই দেখো, এই পনিরটা দিয়েই কিন্তু আমি আজকে রেসিপিটা বানাবো। তো দেখো, প্রথমে আমি পনিরটা গ্রেট করে নিয়েছি। এইভাবে কিন্তু ভালো করে গ্রেট করে নিতে হবে। গ্রেট করে এটা আমি রেখে দিলাম, বাকি কাজটা ততক্ষণই করে নিই। এইখানে আমি কড়াইতে দুধটা কিন্তু ঘন করে নিয়েছি। এইরকম ঘন করে নিতে হবে দুধটা। দেখো, আমি আগের থেকে কিন্তু দুধটা ঘন করে রেখেছিলাম বন্ধুরা। আরও একটু ফুটিয়ে নিই, একটু সামান্য কিন্তু ফুটিয়ে নেব ঘন করার পরেও। তো দেখো বন্ধুরা, এরপর এর মধ্যে চিনি দিয়ে দিলাম স্বাদ মতো। চিনি দেওয়ার পর এখানে দেখো আছে গ্রেট করা পনিরটা। এরপর দেখো বন্ধুরা, এই দুধটা কিন্তু পুরো ঘন ঘন হয়ে এসছে, একদম একদম কমে এসছে। ঠিক তখনই আমি কিন্তু গ্রেট করা পনিরটা এর মধ্যে দিয়ে দেব। পনিরটা কিন্তু আমি বন্ধুরা একবারে দেব না, একটু একটু করে দিয়ে দেবো। এই দেখো, একটু দিয়ে দিলাম। এরপর কিন্তু আস্তে আস্তে পুরোটাই কিন্তু দিয়ে দেব। এরপর কিন্তু এর সাথে পনিরটা আমি নাড়াচাড়া করে নেব। খুব বেশি কিন্তু নাড়াচাড়া করব না বন্ধুরা, ঘন ঘন একটু একটু নাড়াচাড়া করব। এই দেখো, পুরোটাই কিন্তু দিয়ে দিলাম। একদম মিশে গেছে বন্ধুরা, দেখো দেখতে কতটা সুস্বাদু লাগছে। এই দেখো, এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম এলাচ। গন্ধটা খুব সুন্দর আসবে কিন্তু এলাচ দিলে। এটাকে একটু শুকনো শুকনো করে নামিয়ে দেব। নামানোর আগে বন্ধুরা দেখো, 1 চামচ ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। ঘিয়ের খুব সুন্দর একটা গন্ধ আসবে। এই দেখো বন্ধুরা, ঘিটা দিয়ে দিলাম। এই দেখো, এই থালার মধ্যে নামিয়ে নিয়েছি, একটা শেপ দিয়ে নিয়েছি। এরপর ওপর থেকে আমি কাজু আর কিশমিশ ছোট ছোট করে কেটে এর মধ্যে ছড়িয়ে দিলাম। চারদিকে কিন্তু কাজু আর কিশমিশটা খুব ভালোভাবে আমি ছড়িয়ে দিলাম। এই দেখো, এরপর আমি কেটে নেব। কাটার আগে বন্ধুরা আমি ছুরি দিয়ে একটু দাগ কেটে দিচ্ছি, দেখতে খুবই সুন্দর লাগবে। এই দেখো, ছুরি দিয়ে কিন্তু দাগটা আমি কেটে দিচ্ছি একটু একটু করে। এই দেখো, পুরোটাই কিন্তু দাগ কেটে দিলাম। দাগ কাটার পরে আমি কেটে নিয়েছি। এই দেখো, সন্দেশটা ঠিক এইভাবে দেখতে কতটা সুন্দর লাগছে। তো দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি। কোনো রকম ছানা বানানোর ঝামেলা ছাড়াই কিন্তু সন্দেশ। তো বন্ধুরা, তোমাদের ছানা ছাড়া পনিরের এই সন্দেশটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে একদম ভুলবে না। আর বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বানাবে। আশা করছি সকলের কিন্তু খুবই ভালো লাগবে বন্ধুরা। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে। আর এই রকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা। এই স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। দোকানের সন্দেশ কিন্তু খাওয়া ভুলে যাবে এই সন্দেশটা খেলে। তাই সবাই বন্ধুরা বানাও, ভালো থাকবে।